বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। আজকে আপনি ইমামকে বাপের গোলাম মনে করেন। মানুষ টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, চায়ের দোকানে খরচ করে, লটারিতে খরচ করে, হারাম জায়গায় খরচ করে। আমাদের দেশে দেখবেন মেয়ের বিয়ে দিলে, বেটার বিয়ে দিলে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ইমাম সাহেবকে বিয়ে পড়ানি বলছি না, গায়ে লাগে না লাগে না? ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 500 টাকার যুগ আছে, 1000 টাকা দিন, সকালবেলায় উঠে চায়ের দোকানে তখন ইমাম সাহেবের বিপদ আর চুগলি চালু হলো। আমাদের ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিয়েছে। আর হারামখোর এটা বলছে না আমার বেটার বিয়েতে আমি ডিজে বক্স লাগিয়ে গান বাজিয়েছি। গান বাজনা হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? হয়? মাশাআল্লাহ, খুব ভালো, তাই না? গান বাজনা হয়, ওয়া না হলে চলে গো মুসলমানদের গান বাজনা। আহা, উলামারা কি বলবে? ভিডিও ক্যামেরা, গান বাজনা, ড্যান্স, 5000 টাকার ডিজে বক্স সবাই লেখে নিয়ে যান, কাগজ থাকে তা। আমি মারা যেতে পারি, আমাকে আর দাওয়াত নাও দিতে পারেন, যে এই মৌলবীকে আর দাওয়াত দেই না, ইজা বলে গেল আমাদের সব বন্ধ করে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাওয়াত দিবেন না, কিন্তু যখন ডেকে নিয়েছেন তখন কাগজে লেখে নিয়ে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি। যদি বক্স বাজান 5000 টাকা ডিজে বক্স বাজিয়ে যদি ইমামকে 5000 না দিতে পারেন, তোমার মতো বেঈমান আর তোমার মতো নেমোখারাম, তোমার মতো ছোট লোক, তোমার মতো অমানুষ আর এই পৃথিবীতে নাই। তুমি যদি ইমামকে 5000 টাকা বিয়ে পড়ানি না দিতে পারো, বেটার বিয়েতে 10000 টাকা হারাম জায়গায় খরচ করতে পেরেছো, একটা ইমামকে হালাল পথে দিতে পারবে না। একটা ইমামকে দিলে তোমার মেয়ের জন্য দোয়া করবে, একটা ইমামকে দিলে তোমার সন্তানের জন্য দোয়া করবে, তোমার পরিবারের জন্য দোয়া করবে। আর তুমি ডিজে বক্স বাজিয়েছো, যতক্ষণ বক্স বেজেছে ততক্ষণ গুনাহ হয়েছে। তোমার বাড়িতে বক্স বাজানোর কারণে তোমার ওই অলিমার খানাটা হালাল, খানাটা হারাম হয়ে গেছে। তুমি বক্স বাজিয়েছো, তোমার ওই বিয়েটা হারাম হয়ে গেল। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুনেলেন আমাদের সমাজের নতুন নতুন হারামখোরদের, নতুন নতুন বেঈমান কাফেরদের একটা করে কালচার এসে সমাজকে ক্যাপচার করছে। আমরা উলামারা বলেও বুঝাতে পারছি না। যেমন আমাদের সমাজে এখন নতুন সিস্টেম উঠেছে, বিয়ের দিন ঠিক হলে মোটামুটি রেজিস্ট্রি করে নাও। রেজিস্ট্রি আগে হচ্ছে না, হয় বলে রেজিস্ট্রি করে নাও। রেজিস্ট্রি হয়ে গেল, হওয়ার পরে কি করবে? বলবে রেজিস্ট্রি হয়ে গেল, এরপর মেয়ের ফোন নম্বর জোগাড় করেছে, করে তার সঙ্গে এখন কথা চললো। কথা বলাটা হারাম, লিখে নিয়ে যান। কি বললাম? কথা বলা হারাম। সরকারি বিয়ের রেজিস্ট্রিটা এটা শরীয়তি বিয়ে নয়, এটা সরকারের খাতায় বিয়ে হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল করিয়ে ইমামকে দিয়ে নিকাহ পড়ানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না, না কথা বলা, না দেখা করা, না তার সঙ্গে উঠা বসা করা। যদি রেজিস্ট্রি করেন, একটা কাজ করবেন, তার সঙ্গে অবশ্যই বিয়েটা পড়াবেন। মৌলবীকে ডেকে সেই মজমাতেই বিয়ে পড়িলেন, তাহলে কি হবে? বাপ মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বিয়েতে ছিল তারা সবাই বেঁচে গেল গুনাহ থেকে। কিসের গুনাহ? ব্যভিচারের গুনাহ থেকে বেঁচে গেল। আমাদের সমাজে বিয়ে হলে নতুন সিস্টেম, আমরা মৌলবীরা বলেছি, কোরআনে আছে সূরা নিসা, তোমরা মোহরানা, দিল মোহর যেটা, ওটা মেয়ের হক, তাকে মিটিয়ে দাও। আমাদের দেশের মানুষ নতুন ডিজাইন বার করেছে, দিল মোহর। ডিজাইনটা জানেন না? কি কি বার করেছে বলুন? নতুন ডিজাইনটা জানেন না? কি দিল মোহর ঠিক করেছে 50,000 দিয়ে সোনা কিনে নিয়ে চলে যাচ্ছে, হাতের বালা, কানের দুল, বলে এটা দিল মোহরের বদলে। দিল মোহরের বদলে শুনে রেখে দেন, সোনা দেন আর টাকা দেন আর হিরে দেন আর মতি দেন। সেই দিল মোহরটা যদি বাপ মা, স্বামী, শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞেস করে সেই সোনার জিনিসটা কি হলো, তো তারা পাপী হয়ে যাবে, তারা গুনাহগার। দিল মোহরটা মেয়ের ইখতিয়ার, ওটা তার অধিকার। সে বাপকে দিতে পারে, মাকে দিতে পারে, দান করতে পারে, ফেলে দিতে পারে, সেটা তার অধিকার। স্বামীও জিজ্ঞেস করতে পাবে না সেই দিল মোহরের টাকাটা, দিল মোহরের পয়সাটা, দিল মোহরের সোনাটা। ভালো সিস্টেম বার করেছে। শ্বশুর ঘর থেকে এইছে, তোমাকে কানেরটা দিলাম, সেই দিল মোহর সেটা কই? কেলানি খাবে শাশুড়িরা, লিখে নিয়ে যান, 100% মার খাবে।
তারপরে আরো দেখিয়ে দেবো আপনাকে। আমাদের দেশে আমরা জলসা করতে গেলে বলে হুজুর এক কাজ করুন না, কি করতে হবে বাবা একটু বলবেন, যেন বৌমারা শ্বশুর শাশুড়ির খিদমত করে, ছেলেরা বাপ মাকে ভালোবাসে। কি করে বাসবে? সমাজকে ঠিক রেখেছেন। আজকে আপনাকে বলে দিই 99% শাশুড়ি বাম্মা অত্যাচারিত ছেলেদের বৌমায়ের কাছে, আবার 90% বৌমা শাশুড়িদের কাছে অত্যাচারিত। শাশুড়ি বৌমায় কথা নাই, শাশুড়ি বৌমায় ঝগড়া। তার কারণ একটাই, বৌমা বাপের ঘর থেকে কিছু আনতে পারেনি, বিয়ের পরে বলেছে পণ নেব না। তার বাপ দেখেছে যখন বিয়াই পণ লাইনি সেরকম কিছু দেয়নি। যতদিন বিয়ে হয়েছে বৌমাকে ভিখারির বিটি বলে অনেক শাশুড়ি ডাকে, ঠিক বলছি না? কথা বলুন, ভিখারির বিটি বলে। সেই সমস্ত শাশুড়ি দিকে বলবো, তোমরা হচ্ছ হিজড়ে না মরদ পয়দা করেছো, তোমার বেটাটা না মরদ, তার জন্য তুমি বলছো ভিখারির বিটি। যেহেতু তোমার বেটা এমন না মরদ, তার ক্ষমতা নাই যে তার বউকে ইনকাম করে একটা কানের দুল পরায়, নিজের স্ত্রীকে গলার হাড় পরায়, তাহলে তুমি না মরদ পয়দা করেছো, একটা হিজড়ে পয়দা করেছো। তুমি তাহলে কিরকম মেয়ে বুঝে নাও। আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে, কান খুলে শুনবেন মায়েরা, বউ মায়ের যদি মেয়ে হয় তখন শাশুড়িরা বেজার হয়, হয় না? হয় না? মেয়ে হলো রে, তোর বেটা হলো না। সেই সমস্ত শাশুড়িকে বলি, তোমার মা কেন তোমার গলায় পা দিয়ে মারেনি? তুমি তো বিটি হয়ে পয়দা হয়েছিলে। বুঝতে পারছেন আমি হক বলছি না? আমি যদি না হক বলি আমাকে টিকবেন, না হক বললে আমি হক বলে যাচ্ছি। এটা যদি কোনো শাশুড়ি বলে মেয়ে হয়েছে তোমার বেটা হলো না, সেই শাশুড়িকে বলো, তুমি তো তোমার মায়ের ঘরে মেয়ে পয়দা হয়েছিল, তোমার বাপ তোমার মা তোমার গলায় পা দিয়ে কেন মারবে? আমার মা শুনে রেখে দেন, মায়েদের ইজ্জত করুন। আমার নবী, বিশ্ব নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা মেয়েদের জন্য, এই নিসা মানে হচ্ছে মেয়ে, এই মেয়েদের উপরে একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নারীরা কি বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য, কত বড় নিয়ামত জানেন? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন বাবা? কথা বলুন। জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। এই জান্নাতে থাকাকালীন হযরত আদম তখন একা। আমার আল্লাহ বললেন, আমার আদমকে দেখে মনে হচ্ছে উড়ো উড়ো ভাব, উদাসীন উড়ো উড়ো ভাব। তখন আমি আমার আদমে বাম পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলাম। যখন স্ত্রী আর অর্ধাঙ্গিনী দিলাম, আমার আদমের মনটা ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি দেখবেন, যারা বিবিকে ভালোবাসে, যদি কোনো মায়ের কতটা মূল্য বলে দিই, কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার ছেলেটাকে রাতের বেলায় 3টে ছেলেকে রান্না করে খাইয়ে দেবে, সকালবেলায় এসে দেখবে একজনের হাত ভেঙে গেছে। কেন বলুন তো? যখনই 3টে বেটার মধ্যে একজন বলবে আমি মাছ খাবো না, আমাকে ডিম লাগবে, আমি মাছ খাবো না, মাংস লাগবে, চুপ করবে, তোর মা নাই ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা হচ্ছে বাপ, কিন্তু এটা আমাদের আখলাক। মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, দোন আমার খেয়ে নাও, তোমাকে চকলেট দেবো, পয়সা দেবো, কালকে তোমাকে ডিম দেবো, মাথায় হাত বুলিয়ে খাওয়াতো। এটা হচ্ছে মায়ের আখলাক। স্বামীরা অনেকে জানে না, আপনারা যারা স্বামী আছেন, বাপ আছে, অনেকে জানেন না, মেয়েরা খাটতে খাটতে বাড়ির পুরুষটিকে রান্না করে খাওয়াতে খাওয়াতে ভাতের হাঁড়ি, দুটো মেহমান চলে এলো, ভাতের হাঁড়ির ভাত শেষ হয়ে গেল, সে আর খাই না, একটু মুড়ি খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু স্বামীকে বলে না যে আমি ভাত পাইনি। বুঝতে পেরেছেন এটা মিথ্যা বলছি? সত্য। কিন্তু স্বামী যদি একদিন ভাত না পায়, ডাংটা দেয় তো ভাত কম পড়ে গেল, এটা মরদদের, ঠিক বলছি না? মরদ যদি একদিন ভাত না পায়, বিবির উপরে ডাং পড়বে। তোমার বিবি মাসে 3 দিন ভাত খেতে পায় না, দুপুরে মুড়ি খেয়ে কাটিয়ে দেয়, সন্তান দিকে খসাতে খসাতে মেহমানকে দিতে শেষ হয়ে যায়, সে আর কিছুই খায় না, সে একটু মুড়ি খেয়ে শুয়ে যায়। রাতের বেলায় কোনোদিন চিনি মুড়ি খেয়ে শুয়ে যায়, কিন্তু কোনোদিন বলে না যে আমি খেয়েছি। স্ত্রীকে জিজ্ঞেস করুন, হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ খুব খেয়েছি, স্ত্রী বলে। আহা, মায়েদের কি আখলাক! ওই জন্য নারী
স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সঙ্গে ভালোবাসা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার। অনেক বাম্মা মনে করে ছেলেদের হক, শুনে রেখে দেন, বাম্মায়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই বাম্মারাও শুনে নেন, যারা সন্তানের সঙ্গে দুই দুই করে সেই বাম্মারাও কিন্তু আল্লাহর কাছে রিহাই পাবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যারা একটা সন্তানকে বেশি দেয় আর একটা সন্তানকে কম দেয়, তাদেরকেও আমার আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবেন। ওই জন্য আমি অনুরোধ করব যে কমপক্ষে নিজের সন্তানদের সঙ্গে আপনারা কেউ খারাপ ব্যবহার করবেন না, করবেন যদি বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে লাস্টে বলবো, সবাই বলুন পৃথিবীতে দুটো জায়গা সবথেকে সুন্দর জায়গা, কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে ওই জায়গা যে জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শের শোনালেন ইনি অনেক, আমি একটা ছোট্ট গজল শোনাবো আপনাদেরকে। তার আগে বলি, আজ থেকে সবাই বলুন, হাত তুলে বলুন আল্লাহর ঘরের সঙ্গে কে কে মহব্বত করবেন, জোরে হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যদি আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত করেন, আমি দেখতে চাই এই মেদিনীপুরের মাটিতে আমার বাবা কোরআন কপারা আছে, কথা জোরে বলুন কপারা, কোরআন 30 পারা। আমি বলবো আপনাদের মধ্যে থেকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ঘরের মহব্বতে 30 জন ব্যক্তি 500 করে টাকা কে কে দিয়ে যাবেন, একটু তাড়াতাড়ি এখানে আসুন মসজিদের জন্য। 30 জন ব্যক্তি যারা আল্লাহকে মহব্বত করেন, কোরআনের সঙ্গে মহব্বত করেন, হাত তুললেন। এই মসজিদের জন্য 30 পারা কোরআনে 30 জন ভাই একটু তাড়াতাড়ি 500 করে টাকা আমি বলবো কে কে আছেন। যদি পকেটে না থাকে একটু এখানে লিখিয়ে যান, কালকে দেবেন, পরশু দেবেন, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন। হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে ফেরত পাবেন। আমার ভাই, আমি প্রথম 1 নম্বর বিসমিল্লাহ আমি দেখতে চাই ফটফট করে আমার নওজওয়ান ভাইরা 15 জন কে কে আছেন যদি একটু দিয়ে যান, আমি খাস দোয়া দিয়ে যাব। মুসাফির মানুষ, আমি 250 কিলোমিটার রাস্তা গাড়ি অতিক্রম করে এসেছি, আবার আমি ফিরে যাব এই 250 কিলোমিটার রাস্তা। আমার ভাই কে